ভাই ওয়েদার দেখো, ওয়েদার। শিমুরারি রেল স্টেশন মাত্র 9 কিলোমিটার। ভাই জল উঠে গেছে এখানে। দেখো গাইস কোন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। গাইস এই হচ্ছে চাকদা রায়বাড়ি। এই ছাদটা ছিল রিসেন্টলি ছাদটা ভেঙে পড়েছে। দৃশ্যটা কিন্তু দারুণ লাগছে, ওই পাশে কতগুলো তাল গাছ। গুড আফটারনুন গাইস, গুড আফটারনুন ফ্রম আমার গ্রাম চৌবেড়িয়া। আজকে আবার আর একটা সুন্দর মোটো ব্লগিংয়ে বেরিয়ে গেছি বিকেল, ঠিক আছে। আর আজ যাব হচ্ছে আমাদের চাকদা, মানে এখান থেকে 22 কিলোমিটার দূর। অতটাও দূর না, মোটামুটি 15-16 কিলোমিটার দূর, ঠিক আছে। একটা রাজবাড়ি টাইপের আছে যেটাকে বলে চাকদার রায়বাড়ি। তো ওখানেই যাবো আজকে একটু ঘুরতে, ঠিক আছে। আর এখন বাড়ির থেকে বেরিয়ে পড়েছি। এখন আছি হচ্ছে আমাদের স্কুলের সামনে, চৌবেড়িয়া দীনবন্ধু বিদ্যালয় স্কুলের সামনে এখন আমি মুভমেন্টে আছি। আর এখন পার করছি হচ্ছে চৌবেড়িয়া বাজার। তো চলো যাওয়া যাক। শীতকাল পড়ছে আস্তে আস্তে, দারুণ লাগছে কিন্তু ব্যাপারটা, জমে পুরো ভিড় ব্যাপারটা। আমার শীতকালটা বেশি ভালো লাগে। সঙ্গে আমি আমার ভাইকে নিয়ে, রনিকে নিয়ে বেরিয়ে পড়েছি, ঠিক আছে। রনি আর আমি এখন বেরিয়ে পড়েছি ঘুরতে। আর এখন আমি ঢুকে গেছি হচ্ছে নিমতলা বাজার। ডান দিক দিয়ে আমি বেরিয়ে যাবো, বাঁ দিকে চলে যাবে সোজা হাবড়া, ঠিক আছে। আর এখান থেকে কিন্তু চাকদা যাওয়ার বাস থাকে, এই যে সামনে টেকারও আছে। এখানে বাম্পার দিয়েছে, কারণ রিসেন্টলি এখানে একজন অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো সোজা বেরিয়ে যাবো ট্রেনে। সূর্য এখন অস্ত যাচ্ছে, ঠিক আছে। দারুণ একটা ওয়েদার এই সময়টা, এখন বাইক চালানোর জন্য খুব ভালো একটা সময়। এবং আশেপাশের ওয়েদারটা কিন্তু খুব ভালো, কিন্তু মাঝে মাঝে ঝোপঝাড় থেকে কুত্তা শিয়াল ঢুকে পড়ে, তো ওটাই বেশি রিস্কের হয়ে যায়। আর রাস্তা তো শেষ, এইটুখানি যা ভালো রাস্তা, এরপরে পুরোটাই খারাপ। হাতশিমুলিয়া পার করলাম এখন, ঠিক আছে। সামনেই আসতে হচ্ছে খলসি, সেই আমাদের চির আকাঙ্ক্ষিত খলসির বিল, যেখানে আমরা বন্ধুরা মিলে বিকালবেলায় আড্ডা দিতাম। এখন 3 বন্ধু 3 দিকে, আড্ডাও দেওয়া হয় না। আর এই হচ্ছে আমাদের রুটের বাস 28। ওয়েদারটা কিন্তু দুর্ধর্ষ। শীতকাল আসছে, আমার ফেভারিট। ও আর কি চাই, তবে তো শুরু। কি হবে, তো যাই হোক, এখানে চাঁদা ধরছিল, অসভ্যের মতো চাঁদা ধর। আর ডান সাইডে আমার খলসির বিল রেখে আমরা সোজা চলে যাচ্ছি। আর এখন পার করছি হচ্ছে খলসির বাজার, এটা হচ্ছে খলসি, ঠিক আছে। সোজা চলে যাবো চাকদার দিকে। খলসি বাজার ক্রস করে তারপরে আসবে হচ্ছে রসুল্লাপুর বাজার। চলো। ওয়েদারটা দুর্ধর্ষ ওয়েদার, সূর্য অস্ত। এই জায়গাটা হচ্ছে দেউলি, সরি, এই জায়গাটা যেটা পার করলাম এটা হচ্ছে কুণ্ডলিয়া, ঠিক আছে। এখন কুণ্ডলিয়া পার করছি। জায়গার নামটা মতো জানি না ভাই। সামনে একটা ডেঞ্জারাস ব্যাগ আছে, যে ব্যাগটা খুব ডেঞ্জারাস।
আর সামনেই হচ্ছে রসুল্লাপুর বাজার। তো যাই হোক, এখন আছি হচ্ছে রসুল্লাপুর বাজার। এখান থেকে আমার ডান দিক দিয়ে একটা রাস্তা চলে গেল, যেটা সোজা চলে যায় পোড়া মাছতলা। ওটাকে ডান সাইডে রেখে আমি সোজা বেরিয়ে যাব চাকদা রোডের দিকে। এরপর কালীবাজার, তারপর নেতাজি বাজার, পরপর এক একটা বাজার আসবে। নেতাজি বাজার থেকে আমরা ডান দিকে ঢুকে যাব। নারকেলডাঙ্গা, ঠিক মনে করি নারকেলডাঙ্গা, রসুল্লাপুরের পরে নারকেলডাঙ্গা। আর এখানে থাকি, এখানে নাম জানি না আর কি হবে। নারকেলডাঙ্গা বাজার এটা। তা বলে আবার ভেবো না এখানে নারকেল পাওয়া যায়, সে জায়গাটার নাম নারকেলডাঙ্গা। নারকেলডাঙ্গা হুয়া হে পহেলি ভাই, ঠিকঠাক চিনি না। যেমন এই একটা ছোট্ট একটা বাজার, ঠিক আছে। এরপরেই আসছে হচ্ছে কালীবাজার। প্রথমে প্ল্যানিং করেছিলাম জলেশ্বর যাব, কিন্তু ওটা ক্যান্সেল করলাম। পরে আর যেখানে একদিন যাওয়া যাবে। ভাই ওয়েদারটা কি ভাই, ও ভাই ওয়েদার দেখো, ওয়েদার আর ওয়েদারটা দুর্ধর্ষ ওয়েদার। আর এই ব্যাগটা ঘুরলে কিন্তু কালীবাজার শুরু হবে। আর এই সামনে পেট্রোল পাম্প আছে, কালীবাজার ঢোকার ঠিক আগেই কালীবাজার পেট্রোল পাম্প। বাট আমি নিমতলা পেট্রোল পাম্প থেকে পেট্রোল নিয়ে নিয়েছি, দরকার নেই। আর এই ঢুকে গেলাম হচ্ছে কালীবাজার। আমার বা সাইডে যে রাস্তাটা আছে ওই রাস্তাটা দিয়ে সোজা চলে যাওয়া যাবে শিমুরারি রেল স্টেশন, মাত্র 9 কিলোমিটার এখান থেকে। আর সোজা বেরিয়ে যাচ্ছি চাকদার দিকে। যাই হোক, কালীবাজার পার করে গেছি, সামনেই হচ্ছে নেতাজি বাজার। আর নেতাজি বাজার থেকে কিন্তু আমরা ডান দিকে ঢুকে যাব চাকদা রায়বাড়ির উদ্দেশ্যে। দারুণ একটা জায়গা ফটোশ্যুট করার জন্য। সামনে কি রে ভাই, জল কেন আছে ভাই? জল উঠে গেছে, এখানে বৃষ্টি করেছে, জল উঠবে ভাই। কি ভাই, জল উঠে গেছে। ও এই নেতাজি বাজার থেকে আমরা সোজা না গিয়ে ডান দিকে রাস্তাটা ধরবো। সোজা বেরিয়ে গেলে চাকদা, আমরা সোজা যাবো না, আমরা ডান দিকে রাস্তাটা ধরবো। এই রাস্তাটা দিয়ে সোজা চলে যাব হচ্ছে এখন চাকদা রায়বাড়ির উদ্দেশ্যে। অনেকদিন আসি না, গত বছর মেবি এসেছিলাম একবার ঘুরতে বিক্রম শেখের সাথে, অনেকদিন আসা হয় না। তো চলো আজকে ভাইয়ের সাথে এসছি উইথ মোটো ব্লগিং। অত সুন্দর আমার সেট আপ না, এর জন্য ভয়েস রেকর্ডিংয়ের একটু প্রবলেম হতে পারে, ঠিক আছে মেবি। আর এই হচ্ছে ব্যাপার। বাঞ্চি জাম্পিং খেলাম। জয় মা, জয় মা। ভাই এই রাস্তাটা 1 বছর আগেও ভালো ছিল। একবার কল্পনা করে দেখো, এইখানে রাজবাড়ি কত বড়, সমস্ত ইংরেজ সাহেবরা এখানে আসতো। ভাবা যায়, ভাবলেই অবাক লাগে। কোন জঙ্গলের মধ্যে দিয়ে একটা নিয়ে যাবো, তোমরা দেখবে। খালি একটা জায়গা আছে, পুরো জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে পুকুর, পুকুর পাড়েই রায়বাড়িটা।
বিকালে ঘুরতে বেরিয়ে বেশ মজা লাগে, ঠিক আছে। আগে তো প্রায়ই ঘুরতাম, যখন বাড়িতে থাকতাম বিকালে বেরোতাম বাইক নিয়ে, বাট এখন আর হয় না, শরীরটাও ঠিকঠাক না, তারপরে বেরোনো হয় না। অনেকদিন পর বেরোলাম আজকে বিকেলে। চলো, পুরো পিওর গ্রামের একটা আলাদা ভাইবস আছে কিন্তু। হ্যাঁ, কার কোমর ভেঙে গেল? হ্যাঁ, এই একটা মন্দির আছে, এই মন্দিরটা এই একদম এই সোজা রাস্তাটা দিয়ে চলে যাব, ঠিক আছে। কোথাও কোনো বাদিক ডান দিক না, চার মাথার মোড়ের থেকে সোজা স্ট্রেট বেরিয়ে যাব, ঠিক আছে। আছি এই জায়গাটার নাম হচ্ছে বনমালীপাড়া, ঠিক আছে। বনমালীপাড়া চার মাথা মোড়, সেই মোড় থেকে সোজা আবার বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। এখান থেকে বেশ কিছুটা যাওয়ার পরে কিন্তু চাকদা রায়বাড়ি। চলো, এসছি, বেশি দূর নেই। এবার এই জায়গাটা থেকে এসে আমাকে ডান দিকে ঢুকে যেতে হবে, ঠিক এরকম একটা জায়গা, ঠিক আছে। পুকুর আছে, ঠিক আছে, একটা বট গাছ আছে, একটা মন্দির আছে। এবার জানি না বাইক নিয়ে কত দূর যেতে পারবো কি বৃত্তান্ত, কারণ কাদা ফাদা বা জল টল থাকতে পারে, ঠিক আছে। এরম একটা জঙ্গলের মতো রাস্তা দিয়ে কিন্তু যেতে হবে গাইস, একটা আলাদা ভাইবস চলে আসবে কিন্তু। এখানে জল উঠে গেছিলো, কাদা পুরো। সামনে কাদা আছে বললাম না, আর চলে যাওয়া যাবে বাইক নিয়ে, চাপ নেই, একটু কষ্ট হবে এটা। দেখো গাইস কোন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, তো ভাই পুরো জঙ্গল, আরে সামনে ফেসে গেছে, সামনে কাদা। না ভাই কেমন রাস্তা দিয়ে যাচ্ছি তাই দেখো তোমরা। এই যে পুকুর আর ওই যে রায়বাড়ি। চলো, ভাই সব নামতে হবে না। বেরিয়ে গেছে, সামনে আবার একটা গরু রয়েছে, ঠিক আছে। জ্বালার থেকে যন্ত্রণা বেশি, ভাবতে পারছো তাহলে রাস্তাটা কেমন বাজে রাস্তা। মনে পড়েছে এবারে? না, শালা তোরে নিয়ে গত বছরই এসেছিলাম, বুঝছে। কোন জঙ্গলের মধ্যে দেখো, তাই সেই হচ্ছে চাকদা রায়বাড়ি। গাইস এই হচ্ছে চাকদা রায়বাড়ি, ঠিক আছে। চলো ভেতরটা এক্সপ্লোর করি। সামনের দিকটা এরকম পুরো ধসে গেছে, জঙ্গল ফঙ্গল উঠেছে, ঠিক আছে। কি অবস্থা, বহু বছরের পুরনো রায়বাড়ি এটা, জমিদারের আমলে। ভেতরে কিছুটা অবশিষ্ট আছে, চলো সেটাই দেখা যাক। ভেতরের দিকে যাচ্ছি, ঠিক আছে। পরিত্যক্ত পুরো, গা ছমছমের ব্যাপার। এই ছাদটা ছিল, রিসেন্টলি ছাদটা ভেঙে পড়েছে, এই ছাদটা কিন্তু ছিল। জাস্ট একবার দেখো, পুরো একটা আলাদা ভৌতিক ফিল চলে আসবে। পুরো পরিত্যক্ত বাড়ি। এই দেখো ভেতরটা, ছাদে যাওয়া যায়, দেখি যাওয়া যায় কিনা এখন। আগেকার দিনের ঘর কত সুন্দর ছিল, আর কত মোটা গাঁথনি। পুরো পরিত্যক্ত হয়ে রয়েছে চাকদা রায়বাড়ি। আর আগেকার দিনের মানুষের কারুকার্য কি, ডিজাইন গুলো অসাধারণ ডিজাইন। এইসব ডিজাইন এখন কেউ করতে পারবে না, অসাধারণ এবং অমায়িক ডিজাইন। এখন এই রায়বাড়ির ছাদে যাচ্ছি,
ঠিক আছে, অন্ধকার হয়ে গেছে, ফ্ল্যাশটা জ্বালিয়ে নিলাম। ও ভাই, আর চলে এসছি হচ্ছে ছাদে। পুরো পরিত্যক্ত হয়ে রয়েছে এই রায়বাড়ি। সবাই এসছে মোটামুটি এখানে ফটোশুট ভিডিও শুট করতে, ঠিক আছে। আর ওয়েদারটা কিন্তু জাস্ট চরম লেভেলের। আর ছাদের থেকে নিচের ভিউটা কিন্তু ঠিক এরকম। রায়বাড়ির পাশেই কিন্তু এই পুকুরটা, এটা রায়বাড়িরই পুকুর। দৃশ্যটা কিন্তু দারুণ লাগছে, ওই পাশে কতগুলো তাল গাছ, পরন্ত বিকেল, শীত আসছে, অসাধারণ লাগছে কিন্তু, অসাধারণ। আর জঙ্গল দেখো, পুরো জঙ্গল চারিদিকে, খুব সুন্দর দৃশ্যটা। তো বন্ধুরা চলো আজকের মতো এখানেই শেষ করছি মোটো ভ্লগ। তার সাথে চাকদা রায়বাড়ি তোমরা দেখলে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা মোটো ভ্লগে। ততক্ষণ সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভ্লগে, টাটা।